শপে ধান লাগানোর 7 থেকে 15 দিন পর্যন্ত খুবই ভালো সমাধান আছে, যেটা ধানের আগাছার জন্য কৃষকরা ব্যবহার করে থাকে। এর ভিতরে সবচেয়ে লেটেস্ট এবং আধুনিক একটা ওষুধ, যার নাম আবাদ। অন্যান্য কোম্পানির এই ওষুধটা পাওয়া যায় 18WB এই, আর এখানে আছে 32WB। ওষুধটা অত্যন্ত লেটেস্ট এবং আধুনিক, যেটা ধান লাগানোর 7 থেকে 25 দিন বয়স পর্যন্ত দেওয়া যায়। এবং কৃষকের জমিতে মিনিমাম 12 ঘন্টা পানি থাকলেই এই জমিতে ইনশাল্লাহ তার বীজ থেকে যে ঘাসগুলা গজায় এগুলো গজাবে না। এর আর একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে যদি জমিতে কোনো ঘাস বেরিয়েও যায়, যদি ওই জমিতে পানি রেখে 12 ঘন্টা ন্যূনতম পানি রাখা যায়, অবশ্যই বেরোনো ঘাসগুলো মারা যায় এখানে। আর মামা, বর্তমান সময়ে বৃষ্টিপাতের সময় তো আগাছা আরও বেশি বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে আমি ঘাস মারবো না, কিন্তু ঘাস এমন একটা বীজ দিবেন সেই কীটনাশকটা ব্যবহার করলে যাতে ঘাসটা পচে সার হয়ে যায়, এরকম কোনো বিষ আছে নাকি? এখানে আমাদের দুইটা ফর্মুলা আছে। একটা হচ্ছে আমাদের বর্তমান বৃষ্টি অনুকূল আবহাওয়া পরিবেশ আমাদের অনুকূলের বাইরে, যে কারণে আমরা মনে করেন এখানে ফর্মুলা দিচ্ছি দুইটা। একটা হচ্ছে জিগজ্যাগ, এটা হচ্ছে গ্লাইফোসেট 41, যেটা দিলে পরে আপনার ভিজা জমির জন্য প্রযোজ্য। এটা যদি আপনার জমিতে প্রয়োগ করা যায়, মোটামুটি 15 দিন বয়স থেকে আপনার ঘাস পচে সার হয়ে যাবে। আর আরেকটা বিষয় এখানে আছে, দেখেন যখনই আমাদের জমিতে অতিরিক্ত খরা হয়ে যায়, আবহাওয়া যদি আমাদের বৃষ্টি অনুকূলে না থাকে, সেই ক্ষেত্রে আমরা দেখেন ইমুলিন বিশেষ দিই, এটা রাসায়নিক উপাদান গ্লুকোজেট অ্যামোনিয়াম 20%, এটা আমরা শুকনো এবং ভিজা দুইটা জমিতে প্রয়োগ করতে পারবো। এই ক্ষেত্রে আপনার একই ধরনের সিস্টেম, এটা 7 থেকে 15 দিন পর্যন্ত ঘাস আপনার জমি থেকে পুরোপুরি পচে ক্লিয়ার হয়ে যায়। শুধু একটা জিনিস লক্ষ্য করতে হবে, আমরা যখন এই জমিতে এই ওষুধগুলো প্রয়োগ করব, অবশ্যই আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা ওই জমিতে 15 দিন পর থেকে আমরা নতুন কোনো চাষ শুরু করব। তো এই জিনিসটা আপনারা মাথায় রেখে যদি এই জাতীয় ওষুধগুলো ব্যবহার করেন, অবশ্যই আপনারা ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ। মামা, এছাড়াও ধান লাগানোর পরে যে মাজরা পোকার যে আক্রমণ হয়, সেই ক্ষেত্রে কোনো কীটনাশক আপনার কাছে আসে নাকি? সেই ক্ষেত্রে অবশ্যই মাজরা পোকার বাংলাদেশের ধান চাষের একটা বড় ক্ষতির কারণ বাংলাদেশে যা ধান চাষ হয় তার 60% ক্ষতির সম্মুখীন হয় কৃষকরা মাজরা পোকা। আসলে আমাদের বাজারে বিভিন্ন ধরনের মাজরা পোকার ওষুধগুলো পাওয়া যায়, এই মাজরা পোকার ওষুধগুলো নিয়ে চাষিরা বিভ্রান্তির মধ্যে পড়ে থাকে। তো আমাদের কাছে অত্যন্ত সুন্দর সুন্দর এবং আধুনিক লেটেস্ট কিছু ওষুধ আছে মাজরা পোকার। দেখেন এখানে একটা ওষুধ আছে, নাম আছে বোরকান, যেটা আপনি মাজরা পোকার জন্য এর সাথে কোনো কম্বাইন কোনো কিছু দেওয়া লাগে না। এটা মাজরা পোকার জন্য যদি আপনি জমিতে প্রয়োগ করেন, 16টা পানিতে 3 গ্রাম, 100 গ্রাম ওষুধ যদি 3 গ্রাম পানিতে কৃষক যদি সুন্দর পরিবেশে যদি স্প্রে করে, অবশ্যই এই জমিতে 25 থেকে 30 দিন মাজরা পোকা নিয়ন্ত্রণ থাকবে। শুধু তাই নয়, এর থেকেও আধুনিক একটা আরও লেটেস্ট আছে, এই যে ইন্তেজার কোম্পানির একটা হাগাম ওষুধ আছে, SQ এর মান্তাসা আছে, তারপরে আপনার হেকেমের লজিক্যাল নামের একটা ওষুধ আছে, আরও একটা ব্র্যান্ডের কোম্পানি আছে, দেখেন ওটা আছে সিনজেন্টা বাংলাদেশ কোম্পানির, ওটা আছে NCPO। এই NCPO কিন্তু আপনার 3টা জিনিস একই ফর্মুলার আমরা প্রয়োগ করে থাকছি। এতে কৃষক কিন্তু ইনশাল্লাহ রেজাল্ট খুবই ভালো, এবং কৃষক কিন্তু ক্ষতির থেকে অনেকটাই সে আমাদের কাছ থেকে এসে ভালো পরামর্শ দেয়, আমাদের থেকে সে